নমস্কার। আজ 2রা এপ্রিল বিশিষ্ট দেশপ্রেমিক কবি, অভিনেতা, সঙ্গীতশিল্পী এবং রাজনীতিবিদ হরিন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের জন্মদিন। তিনি 1898 খ্রিস্টাব্দে আজকের দিনে অবিভক্ত ভারতবর্ষের মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কনকসার গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা অঘোরনাথ চট্টোপাধ্যায় ভারতবর্ষের প্রথম ডিএসসি ছিলেন। তার বড় ভাই বিশিষ্ট কমিউনিস্ট বিপ্লবী বীরেন চট্টোপাধ্যায় এবং বোন দেশনেত্রী সরোজিনী নাইডু। তিনি ছোটবেলা থেকেই বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। মাত্র 10 বছর বয়সে কনিষ্ঠতম বিপ্লবী অগ্নিকিশোর ক্ষুদিরাম বসুর ফাঁসির পরিপ্রেক্ষিতে ডাইং প্যাট্রিয়ট ইংরেজি কবিতাটি রচনা করেন। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি উচ্চশিক্ষার জন্য কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সে সময় কেমব্রিজ বিদ্যালয়ের নিয়ম ছিল, কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি না থাকলেও মেধা প্রমাণিত হলে ডক্টরেট ডিগ্রির গবেষণার অনুমতি দেওয়া হবে। সে অনুযায়ী তিনি তার মেধা প্রতিভা প্রমাণ করে ফিস্ট অফ ইউথ কাব্যগ্রন্থের জন্য গবেষণার অনুমতি অর্জন করেন। অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজির ডাকে তিনি দেশে ফিরে আসেন এবং হিন্দি ও ইংরেজি ভাষায় গীত রচনা ও সঙ্গীত শিল্পী হিসাবে দেশের সেবায় মনোনিবেশ করেন। সে সময় তিনি তার সুরো হুই জং হামার গানটি গাইবার অপরাধে ব্রিটিশ প্রশাসনের কর্তৃক আটক হন এবং 6 মাস কারাবাস করেন। কারামুক্তির পরে তিনি গণনাট্য ও প্রগতি লেখক সংঘের সাথে গভীর যোগাযোগ রাখেন, কিন্তু তার সর্বজনপ্রিয়তা তাকে নির্দিষ্ট কোনো দলে বা গোষ্ঠীতে আটকে রাখতে পারেনি। জওহরলাল নেহরু তার প্রতি বিশেষ শ্রদ্ধাশীল ছিলেন এবং মূলত তাঁরই প্রচেষ্টায় রাষ্ট্রপতি নির্বাচিত লোকসভার সদস্য হয়েছিলেন। উত্তপ্ত বদানুবাদ ও রাজনৈতিক তর্কের সময়ে লোকসভায় তার অনাবিল হাস্য পরিবেশ সর্বজন বিদিত ছিল। বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের সাথে তার বন্ধুত্ব ছিল। তাদের মধ্যে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ ছিলেন অন্যতম। তার প্রথম কাব্যগ্রন্থ দ্য ফিস্ট অফ ইউথ দেশ বিদেশের বহু পত্রিকায় প্রকাশিত হয়। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতার প্রশংসা করেন। ইংরেজি ভাষায় তিনি দ্য কফিন, এসিয়েন্ট উইং, ডার্ক ওয়েল, দ্য ডিভাইন ভ্যাগাবন্ড, ব্লাড অফ স্টোনস, স্প্রিং ইন উইন্টার, দ্য উইজার্ড বাস, 5 প্লেজ সহ অজস্র কাব্য রচনা করেছেন। বিখ্যাত ইন্টারন্যাশনাল সঙ্গীত হিন্দিতে অনুবাদ করেছেন, রচনা করেছেন প্রচুর সিনেমার গান। তিনি নিজেও জনপ্রিয় সঙ্গীতশিল্পী ছিলেন। 1944 খ্রিস্টাব্দে কলকাতায় একটি অনুষ্ঠানে তিনি এককভাবে হারমোনিয়াম বাজিয়ে সঙ্গীত পরিবেশন করেন এবং কবিতা আবৃত্তি করেন। চিত্র পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায়ের সাথে তার অত্যন্ত সুসম্পর্ক ছিল। সেই সুবাদে তিনি আশীর্বাদ, সাহেব বিবি और গোলাম, रात और दिन, तेरे घर के सामने, चल मुरारी, হিরো বন্নে, বাবুর্চি, গৃহপ্রবেশ ইত্যাদি হিন্দি চলচ্চিত্রগুলোতে দক্ষতার সাথে অভিনয় করেন। এছাড়া আজাদ চলচ্চিত্রটি তিনি প্রযোজনা করেন। তিনি সত্যজিৎ রায়ের পরিচালিত গুপি গাইন বাঘা বাইন, সীমাবদ্ধ, সোনার কেল্লা ছায়াছবিতে অভিনয় করেছেন এবং শেষোক্ত ছায়াছবিটিতে সিধু জাটার চরিত্রে তার অভিনয় আজও সমাদৃত। তার জীবন দর্শন, সাহিত্যকর্ম ইত্যাদির জন্য তিনি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন। 1990 খ্রিস্টাব্দের 23শে জুন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে বিশিষ্ট দেশপ্রেমিক কবি, অভিনেতা, সঙ্গীতশিল্পী এবং রাজনীতিবিদ হরিন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম।
আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।